আজকে সানডে টাইমসের একটি প্রতিবেদন এসেছে, সেখানে বলা হয়েছে টিউলিপের বোনও পেয়েছেন বিনামূল্যের ফ্ল্যাট, দিয়েছেন শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি এবং দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকী হ্যাম্পস্টেডের যে ফ্ল্যাটে বসবাস করতেন সেটি তার পরিবারকে দিয়েছেন শেখ হাসিনার এক ঘনিষ্ঠ ব্যক্তি। সেই ফ্ল্যাটটি বিনামূল্যে টিউলিপকে দিয়েছিলেন মূলত তার বোন আজমিনা। যুক্তরাজ্যের দি সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, লেবার সরকারের অর্থনৈতিক অপরাধ এবং দুর্নীতি দমনের দায়িত্বপ্রাপ্ত ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর পরিবার তার খালা শেখ হাসিনা সরকারের এক ঘনিষ্ঠ ব্যক্তির মাধ্যমে বিনামূল্যে ফ্ল্যাটটি পেয়েছে। উত্তর লন্ডনের হ্যাম্পস্টেডে ফিন্সলি রোডে অবস্থিত সেই ফ্ল্যাট পেয়েছিলেন তার বোন আজমিনা পরে তাকে বিনামূল্যে দিয়েছিলেন। এর আগে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদন উঠে এসেছে, টিউলিপ সিদ্দিকী 2004 সালে কোনো অর্থ পরিশোধ না করেই কিংস ক্রস এলাকার একটি 2 বেডরুমের ফ্ল্যাট পেয়েছিলেন। জমির রেজিস্ট্রেশন নথি অনুযায়ী ফ্ল্যাটটি উপহার দিয়েছিলেন আব্দুল মুতালিব নামে এক প্রমোটর, যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে জড়িত। গত বছরের 5 আগস্ট জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। নোবেলজয়ী ডক্টর ইউনূসের সরকার তার বিরুদ্ধে গণহত্যা, হত্যাকাণ্ড ও মানবতার বিরুদ্ধে অপরাধ সহ কমপক্ষে 800 জন বিক্ষোভকারীকে হত্যার অভিযোগ এনেছে। তার বিরুদ্ধে দুর্নীতি এবং অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে। এই অভিযোগে অভিযুক্ত পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন টিউলিপ সিদ্দিকী। যদিও তিনি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন তিনি টিউলিপের উপর এখনও আস্থা রাখতে চান। বাংলাদেশি আইনজীবী মঈন গনি আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনা সরকারের প্রতিনিধিত্ব করছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার একাধিক ছবিও রয়েছে। তিনি 2009 সালে একটি ফ্ল্যাট টিউলিপের বোন আজমিনাকে হস্তান্তর করেন। ল্যান্ড রেজিস্ট্রি নথি অনুযায়ী এই হস্তান্তরটি কোনো অর্থ বা আর্থিক মূল্যযুক্ত কিছু নয়। আজমিনার বয়স তখন 18 বছর। ওই সময় অক্সফোর্ডে পড়াশোনা শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক কখন টিউলিপ সিদ্দিকী ফ্ল্যাটটিতে উঠেছিলেন তা স্পষ্ট নয়। তবে 2012 সালে ওয়ার্কিং মেন্স কলেজ এডুকেশন ইনস্টিটিউটে পরিচালক পদে নিয়োগ পাওয়ার সময় তিনি এটি তার ঠিকানা হিসেবে উল্লেখ করেছিলেন। 2014 সালে কামডেন আর্টস সেন্টার এবং হ্যাম্পস্টেড ওয়েলস অ্যান্ড ক্যাম্পডেন ট্রাস্টের ট্রাস্টি হিসেবে তার নিয়োগের সময় তিনি এই ফ্ল্যাটের ঠিকানা ব্যবহার করেছিলেন। টিউলিপ সিদ্দিকীর স্বামী ক্রিশ্চিয়ান পার্সি 2016 সালে পর্যন্ত তার এই ঠিকানা হিসেবে উল্লেখ করেছিলেন। আজমিনা 2021 সালে 6,50,000 পাউন্ডে বিক্রি করেন। এই ফ্ল্যাটটি ছাড়াও টিউলিপ সিদ্দিকীর নামে আরও কয়েকটি সম্পত্তির সঙ্গে জড়িত। তার বোন এবং মা হ্যাম্পস্টেডের কাছাকাছি আরও একটি বাড়িতে বসবাস করতেন, যা আওয়ামী লীগ ঘনিষ্ঠ লোকদের সঙ্গে সম্পর্কিত। টিউলিপ বর্তমানে উত্তর লন্ডনের ফিন্সলিতে একটি 21 লাখ পাউন্ড মূল্যের বাড়িতে বাস করছেন। এটি আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার সদস্য আব্দুল করিম নাজিমের মালিকানাধীন। টিউলিপ সিদ্দিকী 2015 সালে লেবার পার্টির এমপি হিসেবে নির্বাচিত হন। নির্বাচনের সময় আওয়ামী লীগের সমর্থনে কথা উল্লেখ করলেও পরে তিনি নিজেকে তার খালার নেতৃত্বাধীন সরকারের সংস্রব থেকে দূরে রাখার চেষ্টা করেছেন। টিউলিপ অভিযোগ করেছেন তাকে একটি কাল্পনিক অভিযোগের লক্ষ্যবস্তু বানানো হয়েছে, তবে তিনি এখনও তার পরিবারের আর্থিক বিবরণ বিস্তারিত ব্যাখ্যা করেননি। দি সানডে টাইমসের এই প্রতিবেদন টিউলিপের বিরুদ্ধে নতুন প্রশ্ন উত্থাপন করেছে। বিশেষ করে তিনি সরকারের অর্থনৈতিক অপরাধ এবং আর্থিক দুর্নীতির বিরুদ্ধে কাজ করার দায়িত্বে আছেন। সেখানে অন্য একটি দেশের সরকার ঘনিষ্ঠ ব্যক্তির কাছ থেকে সুবিধা নেওয়ার ঘটনা তার বিরুদ্ধে গুরুতর নৈতিক প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। প্রতিবেদনে উল্লেখিত ব্যক্তিদের সঙ্গে সানডে টাইমস যোগাযোগ করেছিল, তবে তারা এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।